আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RMC কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই এবং খুবই অল্প সময়ে কিভাবে ভাপা পিঠা ঘরেই তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে ভেজা চাউলের গুঁড়া নিয়েছি। আমি চাউলের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি চাউলের গুঁড়াটা একটু ভিজিয়ে নিব। চাউলের গুঁড়াটা বেশি পানি দেওয়া যাবে না, পানিটা এমনভাবে দিতে হবে যেন চাউলের গুঁড়াটা একটু গুটি গুটি ভাব দেখা যায়, ঠিক এরকম। আমি এখন একটা চালনির মধ্যে এই চাউলের গুঁড়াটা একটু চেলে নিব। আমি এর মধ্যে এই চাউলের গুঁড়াটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে চেলে নিব। আর ভাপা পিঠাটা বানাতে গেলে কিন্তু এভাবেই করতে হবে। এভাবে চালার ফলে দেখেন চাউলের গুঁড়াটা দেখতে কীরকম হয়েছে। আর ভাপা পিঠার জন্য কিন্তু এভাবেই করতে হয়। এভাবে আমি সবগুলো চাউলের গুঁড়া রেডি করে নিব ভাপা পিঠার জন্য। দেখুন আমি সবগুলা চাউলের গুঁড়া রেডি করে নিয়েছি। তারপর পিঠা বানানোর জন্য নিয়েছি নারিকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, আর ছোট একটা বাটি যেটার মধ্যে আমি পিঠাটা তৈরি করব, আর একটা সাদা কাপড়। আমি এখন একটা পিঠা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। আমি প্রথমে চাউলের গুঁড়াটা দিয়ে তারপর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে নারিকেল কুড়ানো দিয়ে দিলাম, তারপর আবার আমি চাউলের গুঁড়ো উপরে দিয়ে দিব। এভাবে আমি সবগুলা পিঠা এরকমভাবে তৈরি করে নিব। আর আপনারা নারিকেল কুড়ানো না দিয়ে ছোট ছোট পিস পিস করেও দিতে পারেন। এইভাবে কাপড় দিয়ে মুড়ে নিব। আর এখন চলে যাব পিঠাটা ভাপ দেওয়ার জন্য। আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে, যখন ভাপ উঠবে, তখন আমি সেই পিঠা এভাবে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। পিঠাটা 2-3 মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায়। আমি এখন এটা একটা প্লেটে নিয়ে এভাবে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর ভেজা চাউলের গুঁড়া দিয়ে করলে কিন্তু ভাপা পিঠাটা অনেক সুন্দর হয়। শুকনা চাউলের গুঁড়া দিয়েও করা যায়, কিন্তু তারপরেও ভেজা চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা করলে অনেক কম সময় লাগে। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই সফট, নরম, তুলতুলে। দেখুন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করা যায়, খুবই কম সময়ে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।